পুনর্জন্মে সন্দীপ হয়ে সুদীপার জীবনে ফিরে এলো সূর্য। সুদীপাকে প্রথম দেখেই সুদীপার প্রেমে পড়ে যায় সন্দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবো রবিবারের মহাপর্বে। বিস্তারিত কি কি হতে যাচ্ছে তা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে। আর আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি, আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আপু প্লিজ 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 এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। গুন্ডারা সুদীপার সাথে কালী মন্দিরে জোর জবরদস্তি করতে থাকে, তখন সে জায়গায় রৌদ্র মূর্তিতে উপস্থিত হয় আদিত্য। আদিত্য যখন একা সেই গুন্ডাদের সাথে পারছিল না, তখন আদিত্যের সাথে তাল মিলিয়ে সুদীপাও হাতে অস্ত্র তুলে নেয় এবং তারা দুইজন মিলে সুন্দর এবং তার দলবলকে সাহায্য করে। সুন্দর এবং দলবলকে সাহায্য করে যখন তারা বাসার দিকে যাচ্ছিল, তখন আদিত্য সুদীপাকে বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কলকাতায় চলে যান। তখন হিমাদ্রি বাবুর বাড়িতে গিয়ে হিমাদ্রি বাবুকে আদিত্য ভালোভাবে বুঝিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এবার পুলিশের চাকরি থেকে রিটায়ার নিয়ে নিন এবং তাড়াতাড়ি করে সুদীপাকে নিয়ে কলকাতায় চলে যান। মেয়েকে ভালো মতো পড়াশোনা করান, মেয়েকে একজন যোগ্য ডাক্তার হিসাবে বানিয়ে তারপর নবীনপুরে ফিরে আসুন। তখন হিমাদ্রি বাবু সুদীপাকে বলতে থাকে ঠিক আছে মা, সবকিছু গুছিয়ে ফেল, আমরা কালকেই চলে যাব কলকাতা শহরে। তোকে ভালো ডাক্তার হতে হবে, আমরা আর এই নবীনপুরে থাকবো না। তুই যেদিন একজন ভালো ডাক্তার হতে পারবে আমরা সেদিনই নবীনপুরে ফিরে আসব। অন্যদিকে আমরা দেখতে পাই ফিরে এসেছে সূর্য সেনগুপ্ত, কিন্তু এবার সূর্য সেনগুপ্তের পুনর্জন্ম হয়েছে। সূর্য সেনগুপ্তের পুনর্জন্মের তার নাম হচ্ছে সন্দীপ। তারা দুজন একই কলেজে এডমিশন নেয়। পরের দিন যখন হিমাদ্রি বাবু তাকে কলেজে নিয়ে যায়, সুদীপাকে কলেজে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় সন্দীপের এবং সে আস্তে আস্তে সুদীপার কাছে আসার চেষ্টা করে এবং সে মনে মনে ভাবতে থাকে সে একজন বড় ডাক্তার হবে এবং সুদীপার সাথে সে জীবন সংসার করবে। কিন্তু সুদীপাকে সে তার মনের কথা কিভাবে বলবে তা কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না সন্দীপ। কিন্তু সন্দীপ মনে মনে সুদীপাকে চাইছিল এবং সুদীপার ও সন্দীপকে দেখার পর তার একটু একটু ভালো লাগতে শুরু করে। রবিবারের মহাপর্বে আমরা ঠিক এমনটাই দেখতে যাচ্ছি। এর পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় কি কি হতে যাচ্ছে তা সকল কিছু লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।